আজকে রাত্রে ভালোভাবে ঘুম হচ্ছিল না, খুব ভোরে উঠে বসে আছি 4টার দিকে বসে আর কি, যে ভিডিও মেক করতেছি। বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখি ভীষণ অন্ধকার, আর তার মধ্যে তো রাতে অনেক গরম পড়ে, কি আর করার। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার রান্না বান্নার ব্লগে। তো সকালবেলা নাস্তা বানিয়ে ফেললাম, মনে হলো যে আমি একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি রান্নার জন্য আর কি চলে গেলাম রান্নাঘরে গিয়ে হচ্ছে জানালা দিয়ে তাকিয়ে দেখি প্রচন্ড পরিমাণে অন্ধকার, আর অন্ধকার আস্তে আস্তে কেটে যায়, সকাল হয়ে যায়। এক হিসেবে ভালোই লাগতেছিল, বাহির থেকে হালকা বাতাস আসতেছিল। তো ভাবলাম যে এত বোরিং টাইম লাগতেছে, একাই যেমন চাই করি। আর সকালবেলার ওয়েদারটা দেখতে ভীষণ রকমের ভালো লাগে। সকালবেলা যারা আপনারা ভোরে ওঠেন বা নামাজ পড়েন, পাখির কিচিরমিচির ডাক, তারপর হচ্ছে একটা হালকা বাতাস শরীরের মধ্যে লাগে, খুবই ভালো লাগে। বিশেষ করে এটা যদি বাহিরে বের হওয়া যায় বা ছাদে। আর এখন খুব বেশি একটা ছাদে ওঠা হয় না, কারণ ছাদে উঠতে গেলে অনেকটা টাইম লেগে যায়, তো আর ছাদেও উঠি না। তো যাই হোক, আমি জানালা দিয়েই দেখতেছিলাম অন্ধকার, আর এদিক দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করতেছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে, তারপর হচ্ছে আদা বাটা আর বিভিন্ন রকমের মশলা দিয়ে। মশলাটাকে কষানোর পরে খিচুড়িটাকে নেড়ে ছেড়ে আর কি পানি দিয়ে দিব। আর মনে হলো যে খিচুড়ির সাথে কি খাওয়া যায়। আর আমি সব থেকে একটা বোকামো করছি, এই গরমে খিচুড়ি খেলে কিন্তু সব থেকে বেশি গরম লাগে। তো আমার আসলে খিচুড়ি পছন্দ, এই জন্যই রান্না করে ফেললাম। তো খিচুড়ির সাথে আমি ভাবলাম যে একটু বাদামও ভর্তা করে নিই, বাদাম ভর্তা করলেও যাবে। আর এতটা এই দুনিয়াতে কষ্টে থাকা মানুষগুলো জানে রাত জেগে থাকা আর সারা দিন সময় পার করা যে কতটা কষ্টের। আমি জানি না আমার মতো এরকম কেউ আছে কিনা। মানে 2টা বছর হয়ে গেছে, প্রতিটা মুহূর্ত হচ্ছে আমি আমার কষ্টগুলোর সাথে এত পরিমাণ যুদ্ধ করি, ভীষণ কান্না পায়, এত পরিমাণ কান্না পায় মাঝে মাঝে। মানে এই কষ্টগুলো বলার মতো কোনো মানুষও পাই না যে তাকে গিয়ে বলবো, বা কেই বা বুঝবে। মানুষ তো মানুষের কষ্ট বুঝে না, সবাই হাসিটাই দেখে, কষ্ট কি সবাই বুঝে? যখনই যা কিছু করি না কেন, স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে, প্রিয় মানুষটার স্মৃতি যেন আঁকড়ে ধরে আসি। আজকে কতগুলো মাস, বছরের পর বছর পার হয়ে আসছে, কিন্তু স্মৃতি একটা মুহূর্তের জন্যও আমি ভুলতে পারি নাই। প্রতিনিয়ত জ্বালা দিয়ে যায়, রান্না করতে গেলে মনে পড়ে, খাইতে গেলে মনে পড়ে, সব সময়। এটা ভীষণ কষ্ট, নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো। তারপরও বলি যে আল্লাহ, আপনি আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করেন। ফাইনালি হচ্ছে আমার বাদাম ভর্তা করা শেষ, আর এদিক দিয়ে খিচুড়িও রান্না করা শেষ। আমি 2টা ডিমও ভেজে রাখছি। আর রান্না করতে করতে ভোরের আলো চলে আসছে, ভাল লাগছে, অন্ধকার পেরিয়ে আলো চলে আসছে। আমাদের জীবনটাও এরকম। তো যাই হোক, আর এদিক দিয়ে দেখতেছিলাম কাক ডাকাডাকি করতেছিল, ওকে কি খেতে দিব। পরে একটা ডিম ভেজে আমি কাককে দিয়ে দিই। আমার পশু পাখি অনেক ভালো লাগে। আসলে ভাড়া বাসায় থাকলে হয় কি, মানে আপনি চাইলেও মন মতো পশু পাখি প্রাণী যারা, ওদেরকে খাবার দিতে পারবেন না। আর নিজের বাড়ি হলেও ওইটা আপনি পারবেন। তো খাবার দিলে অনেক সময় বাড়িওয়ালারা অনেক রাগ করে। যদি আমাদের বাড়িওয়ালা অনেক ভালো, আগে প্রায় হচ্ছে এরকম কয়েকজন পাইতাম যে হচ্ছে খাবার দিলে খুব চিল্লাফাল্লা করে, কারণ কুকুর, তারপর হচ্ছে কাক, ওদের খাবার দিলে আপনার পোষ মেনে যাবে। তো তারপর থেকে আর পারি না। তো ভালোই লাগতেছিল রান্নাবান্না শেষ করে, ভোরের আলো। আর এদিক দিয়ে প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি, আমি ঘেমে একদম ভিজে গেছে আমার জামা। রান্না শেষ করে তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, খুব সকালের মধ্যে কাজ শেষ করে নিলাম। তারপরেও যেন সারাদিনের সময়টা যায় না, দিনটা মনে হচ্ছে দিন দিন অনেক বড় হয়ে যাইতেছে। তো যাই হোক, এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই যে আমার কাকগুলোকে যে ডিম দিচ্ছে ওরা খাচ্ছিল, আমি একটু করে ফুটেজ নিচ্ছিলাম, ফোন ধরলে ওরা উড়ে চলে যায়। তো যাই হোক, আর যে যেখানেই থাকেন সবাই সবসময় অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নীলার জন্য দোয়া করবেন। আর সবসময় আমি একটা কথাই বলি যে আমার ভিডিও যাদের ভালো না লাগবে অবশ্যই স্কিপ করে দিবেন। সব কাজ শেষ করার পর আমি ঘেমে এই অবস্থা হয়ে গেছি, বলার বাহিরে। আমার প্রচন্ড পরিমাণে টায়ার্ড লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল, মনে হচ্ছিল যে জ্বর আসবে। তো আল্লাহর কাছে অনেকবার বলতেছি, আল্লাহ তুমি আমাকে জ্বর দিও না, কারণ ঘরে পড়ে থাকলে না ভীষণ খারাপ লাগে, আর কেই বা কারে টানবে। এইটাই আমাদের সকলের দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দেখ, আমার মতো দুঃখী জীবন আল্লাহ যেন আর কাউকে না দেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমার সকল আপু ভাইয়ারা যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন, মন থেকে দোয়া করি।